হ্যালো ফ্রেন্ডস, এখন আজকে আমরা আলোচনা করব বিজনেস অর্গানাইজেশনের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে। মানে একটা বিজনেস ওয়ার্ল্ডে কত ধরনের, কত টাইপের অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। মানে কি ধরনের ঠিক স্ট্রাকচারগুলো আছে, যে সমস্ত সংগঠনগুলো বা সংস্থাগুলো বা অর্গানাইজেশনগুলো বিজনেস ওয়ার্ল্ডে অপারেট করছে, তাদের অ্যাকচুয়ালি লিগ্যাল স্টেটাসটা কী, কত রকমের টাইপ আছে, তা নিয়ে আমরা একটা ওভারঅল একটা ডিসকাশন এখানে করব। তো এখানে আমি টপিকটা রেখেছি বিজনেস অর্গানাইজেশন। তো এই বিজনেস অর্গানাইজেশনের দেখুন, আমি এখানে একটা ক্লাসিফিকেশান করেছি। ফার্স্ট এখানে সোল প্রোপ্রাইটরশিপ, দেন এলএলপি। LLP means limited liability partnership. Then পার্টনারশিপ, এটা এটা এলএলপি আর এটা পার্টনারশিপ, দুটো আলাদা। দেন কোম্পানির মধ্যে আবার দুটো পার্টিশন করেছি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি। তো এগুলো নিয়ে মোটামুটি আমি একটা ডিটেলস এখানে বলছি। প্রথমে সোল প্রোপ্রাইটরশিপ। সোল প্রোপ্রাইটরশিপ মানে কি হচ্ছে? সোল প্রোপ্রাইটরশিপ মানে হচ্ছে সে কোনো এক মালিকানা কোম্পানি মানে যেখানে কোম্পানির বা বিজনেসের একটাই মাত্র মালিক থাকবে। মানে এটা ঠিক কোম্পানি বলা যায় না, ওটা আমরা বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভুল বলি। সোল প্রোপ্রাইটরশিপ মানে হচ্ছে একটা বিজনেস যেখানে একজন মাত্র মালিক। সে ফর এক্সাম্পল আমি একটা বলতে পারি, সে জ্যান অ্যান্ড কনসার্ন, সিও মিন্স কনসার্ন, এর আগে মেসার্স লাগানো যেতে পারে, মেসার্স জ্যান অ্যান্ড কোম্পানি বা মেসার্স জ্যান অ্যান্ড কনসার্ন। এটা কিন্তু কোম্পানিজ অ্যাক্টের যে কোম্পানির কথা বলা হচ্ছে সেই কোম্পানি কিন্তু এটা নয়। এটা আমরা বলে থাকি কথার ফেরে অনেক সময়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল হয়। অ্যাকচুয়ালি সোল প্রোপ্রাইটরশিপ মিন্স যেখানে বিজনেসের একজনই মাত্র মালিক। তারপরে আসছে কি এলএলপি। এলএলপি মিন্স লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। এইটা আসলো যে অ্যাক্ট 2008, তারপরে রুলস 2009। এটা এই কনসেপ্টে বলা হচ্ছে কি এলএলপি মানে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, অথচ পার্টনারশিপের থেকে একটু ডিফারেন্ট। মানে এখানে ঠিক কীরকম স্টেটাসটা, এটার একটা লিগ্যাল স্টেটাস আছে। মানে এলএলপি কিন্তু তার যে পার্টনার্স তার থেকে আলাদা। এলএলপির একটা লিগ্যাল স্টেটাস আছে। পার্টনার্সরা এলএলপিটা ফর্ম করছে, রেজিস্টার করছে, কিন্তু তাদের কিন্তু লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি শুধু আপ টু দেয়ার কন্ট্রিবিউশন, তার থেকে কিন্তু বেশি নয়। এটাই হচ্ছে এলএলপির একটা সুবিধা, যেটা অনেকটা কোম্পানির ফিচার্সের সঙ্গে ম্যাচ করে। কিন্তু যেগুলো অর্ডিনারি পার্টনারশিপ, যেগুলো আগে থেকেই হয়ে আসছে, সেখানে কিন্তু যে পার্টনার্সরা থাকবে তাদের কিন্তু না আছে কোনো লিগ্যাল স্ট্যাটাস, না কোনো লিগ্যাল এন্টিটি। এটা কিন্তু অর্ডিনারি পার্টনারশিপ, দুজন বা তিনজন মিলে ঠিক করলে একটা বিজনেস করবে, তারা পার্টনারশিপ ফর্ম করে ফেললো। কিন্তু যদি এলএলপির আন্ডারে রেজিস্টার করতে হয় তাহলে কিন্তু তার কিছু নর্মস আছে, এবং সেখানে কিন্তু তাদের রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটি যাই বলুন, সেটা কিন্তু শুধুমাত্র লিমিটেড টু দেয়ার কন্ট্রিবিউশন, যেটা কিনা অনেকটা কোম্পানির মতো, আগেই বললাম। তো এলএলপির একটা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি সে ফিউশন এলএলপি। এটা আমি জাস্ট একটা নাম দিলাম আপনাদের একটা জাস্ট আইডিয়া পাওয়ার জন্য, যে এলএলপিগুলোর নামকরণটা একটা ম্যাটার করে, যা দিয়ে আমরা যাকে চিনতে পারি অর্গানাইজেশনটাকে। সে ফিউশন এলএলপি, এটার মানে হচ্ছে এটা একটা এলএলপির রেজিস্ট্রেশন নেওয়া আছে এই বিজনেসটার, সেটা নামের শেষে এলএলপি কথাটা ইউজ করছে, এবং সেটা এলএলপি নর্মস মেনে চলছে। কিন্তু যদি অর্ডিনারি পার্টনারশিপে আসি, পার্টনারশিপ মিন্স শুধুমাত্র ওই দুজন বা তিনজন মিলে ঠিক করলো যে একটা বিজনেস করবে, তারা পার্টনারশিপ স্টার্ট করে দিল। এর না আছে কোনো লিগ্যাল বেনিফিট, না কোনো রুলস। তারপরে আসছি কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিজ অ্যাক্ট
2013। তো কোম্পানিজ অ্যাক্ট 2013-এ যে অ্যামেন্ডমেন্ট হলো লেটেস্ট, তাতে মোরলেস আমি এখন জাস্ট ডেফিনেশনটার মধ্যেই যাচ্ছি। প্রাইভেট লিমিটেড আর লিমিটেড দু ধরনের কোম্পানির কথা বলা আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যার মিনিমাম শেয়ার ক্যাপিটাল 1 লাখ। এটা কিন্তু উল্লেখ করছি এখানে, কোম্পানির কিন্তু শেয়ার ক্যাপিটাল হয়, কিন্তু এলএলপি, পার্টনারশিপ বা সোল প্রপ্রাইটরশিপ বিজনেসের কিন্তু কোনো শেয়ার ক্যাপিটাল হয় না। শেয়ার ক্যাপিটাল শুধু কোম্পানির হয়। তো কোম্পানির মধ্যে যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম 1 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল, আর দুজন হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস বা মেম্বার্স। ঠিক, কিন্তু যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই মিনিমাম শেয়ার ক্যাপিটাল 5 লাখ রাখতেই হবে। আর বোর্ড অফ ডিরেক্টরস বা মেম্বার্স কিন্তু মিনিমাম 7 জন হতেই হবে। তো এই হচ্ছে প্রাইভেট লিমিটেড আর লিমিটেড কোম্পানির মধ্যে ডিফারেন্স। এর মিনিমাম 1 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল আর দুজন বোর্ড অফ ডিরেক্টরস, আর লিমিটেড কোম্পানি হলে মিনিমাম 5 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল আর 7 জন মেম্বার্স। প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা এক্সাম্পল লিখতে পারি এখানে আপনাদের একটা বোঝার সুবিধার জন্য। যেমন সে BC জৈন জুয়েলার্স প্রাইভেট লিমিটেড। ঠিক, একটা লিমিটেড কোম্পানির এক্সাম্পল লিখতে পারি এখানে। লিমিটেড কি হতে পারে? যেমন ধরুন সে ITC লিমিটেড। এইবার এর বাইরে একটা জিনিস বলছি, যেটা হয়তো আপনারা বইয়ে তেমনভাবে পাবেন কি না, হয়তো পেতেও পারেন, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় দেখবেন কোম্পানির শেষে ইন্ডিয়া লিমিটেড লেখা থাকে। প্রাইভেট লিমিটেড তো ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া লিমিটেড বা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড লেখা থাকে। এটা কখন হয়? এটা তখনই হয় যখন কোনো এমএনসি মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, এই কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা ইন্ডিয়াতে অপারেশন করতে চাইছে বা ইন্ডিয়াতে অপারেশন করছে, তাদের ইন্ডিয়াতে কিন্তু আরওসির কাছ থেকে মানে রেজিস্ট্রার অফ কোম্পানিজ, আরওসির কাছ থেকে একটা আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয়। তখন তারা ইন্ডিয়াতে ইন্ডিয়া লিমিটেড বা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই নাম দিয়ে ব্যবসাটা করার জন্য তাদের এই পারমিশনটা লাগে। তখন কিন্তু ওই এমএনসি কোম্পানিগুলো আরওসির কাছ থেকে ওই পারমিশন নিয়ে তাদের নামের শেষে ইন্ডিয়া লিমিটেড বা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এইভাবে লেখে। তো মোটের ওপর যে ক্লাসিফিকেশনটা এখানে করলাম, আর একবার আমি রিপিট করছি। একটা হচ্ছে সোল প্রপ্রাইটরশিপ বিজনেস, মানে এক মালিকের কোম্পানি, একজন যেখানে মালিক। তারপরে এলএলপি, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, যেখানে দুজন অ্যাটলিস্ট পার্টনার থাকবে এবং যেটা এলএলপি অ্যাক্ট 2008 এবং 2009-এর রুলস কমপ্লাই করে চলবে। পার্টনারশিপ, যেটা 2-3 জন মিলে করতে পারে, যার কোনো লিগাল এন্টিটি নেই, যেটাকে লিগালি অ্যাডভোকেট করা যাবে না, সোজা কথা। তারপর হলো কোম্পানির মধ্যে আবার দুটো রকম ফেরা যায়, প্রাইভেট লিমিটেড আর লিমিটেড, এবং তার মোটামুটি একটা ডিটেলস আমি এখানে দিলাম। পরে আমার আগামী ভিডিওতে আমি আরও ডিটেলসে বলবো। এবার আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনাদের আরও রেলেভেন্ট ইনফরমেশান দিতে পারবো, যেটা আপনাদের হেল্পফুল হবে। তো আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।